জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে শুক্রবার বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা হবে। নতুন দলের ইংরেজি নাম হচ্ছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি। শুক্রবার বিকেল ৩টায় রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েত হবে বলে আয়োজক জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলের নেতাদেরও। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে, নতুন রাজনৈতিক দলের নাম ও সাংগঠনিক কাঠামো নির্ধারণের বিষয়ে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের ওই বৈঠকে নতুন রাজনৈতিক দলের নাম, শীর্ষ 7 পদাধিকারীর নাম চূড়ান্ত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় তথা অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হবেন। নতুন দলের সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে বেছে নেওয়া হয়েছে। ওই বৈঠকে নাসির উদ্দিন পাটোয়ারিকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সামান্থা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আব্দুল হান্নান মাউসকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক, সার্জিস আলমকে মুখ্য সংগঠক এবং সালেউদ্দিন সিফতাকে দপ্তর সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। নাসির উদ্দিন বর্তমানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সার্জিস মুখ্য সংগঠন ও সালেউদ্দিন সহ মুখপাত্রের দায়িত্ব রয়েছেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং আব্দুল হান্নান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের প্রাক্তন শাসক দল বিএনপি আগেই দাবি করেছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। সেই সূত্র ধরে অনেকেই দাবি করছেন নাহিদের দলটির নেপথ্যেও তিনি রয়েছেন, কিন্তু এর দলের সঙ্গে এখনও ইউনূসের স্পষ্ট কোনো যোগ প্রকাশ্যে আসেনি। হাই নিউজ নেটওয়ার্ক।